তোমার শরণে এসেছি, তবু প্রেমে আমার বিদেশে দয়াবান, তবু প্রেমে আমার বিদেশে দয়াবান, দিয়েছ আশীষ তোমার আমার মনের মতো, আমার মনের মতো। প্রভু তোমার চরণে এসেছি, এই শুভক্ষণে আমি এসেছি। প্রভু তোমার চরণে এসেছি, এই শুভক্ষণে আমি এসেছি। প্রভু তোমার চরণে এসেছি, এই শুভক্ষণে আমি এসেছি। প্রভু তোমার চরণে এসেছি। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, আজ আমরা পরমারাধ্য ত্রিব্যক্তি পরমেশ্বরের পর্ব, দ্য ফিস্ট অফ দ্য হোলি ট্রিনিটি, আজ রবিবাসরীয় দিনে পরমারাধ্য যীশু খ্রিস্টের ত্রিব্যক্তি পরমেশ্বরের পর্ব পালন করি। সবাইকে স্বাগত জানাই। নব শতাব্দী থেকে ত্রিব্যক্তি পরমেশ্বরের সম্মানার্থে বিশেষ এক পর্ব বিভিন্ন সন্ন্যাস সংখ্যে পালিত হওয়া শুরু হয়েছে। চতুর্দশ শতাব্দী থেকে পর্বটি সারা পশ্চিম খ্রিস্টমণ্ডলীতে পালিত হতে থাকে। পরম পিতা, তার একমাত্র পুত্র ও পবিত্র আত্মা, যে একই ব্যক্তি রূপে নয় বরং তিন ব্যক্তির বিভিন্ন স্বরূপে এক ও অভিন্ন পরমেশ্বর, এই বোধাতীত সত্য ক্রমে ক্রমে উপলব্ধি করেছেন প্রথমে ইঙ্গিতে ইসরায়েল জাতির মানুষেরা, তারপরে যিশু সাক্ষ্যবাণী শুনে তার আপন শিষ্যরা, অবশেষে অন্তরে পবিত্র আত্মাকে লাভ করার ফলে খ্রিস্টমণ্ডলী ভক্তজনেরা। আর আমরা খ্রিস্টের ক্রুশে মৃত্যু মধ্য দিয়ে এক দেহের আশ্রয়ে পরমেশ্বরের সঙ্গে পুনর্মিলিত হয়েছি। খ্রিস্টকে পথ করে একই পবিত্র আত্মার অনুপ্রেরণায় এক হয়ে আমরা পরম পিতার কাছে যেতে পারি। প্রিয়জনেরা, এই পার্বণটি আমরা পালন করে আমাদের বিশ্বাসের মন্ত্র আছে এটা, ধন্য জগৎ কারণ পিতা পরমেশ্বর, ধন্য তোমার নাম। ধন্য জগৎ ধারণ পুত্র পরমেশ্বর, পুরাও মনস্কাম। ধন্য জগৎ প্রাণন আত্মা পরমেশ্বর, লোহ সহস্র প্রণাম। ত্রিব্যক্তি পরমেশ্বর, তুমি দয়াগুণ ধাম। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, মিশা ও পরম পবিত্র ত্রিব্যক্তি পরমেশ্বরের নামে শুরু হয়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, হে খ্রিস্ট জাগে প্রারম্ভে এসো আমরা যে পাপী সে কথা স্বীকার করে ঈশ্বরের চরণে ক্ষমা ভিক্ষা করে পাপকে জয় করার শক্তি যাচনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়
আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বের দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু আমার পাপ ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। প্রভু আমার পাপ ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। খ্রিস্ট আমার মার্জনা করা, এ পাপীরে করুণা করা। খ্রিস্ট আমার মার্জনা করা, এ পাপীরে করুণা করা। আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। প্রভু আমার পাপ ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। প্রিয়জনেরা, এসো এই উৎসবের দিনে ত্রিব্যক্তি এক পরমেশ্বরের উৎসব দিনে এই ধর্মানুষ্ঠানে প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকে সকল সাধু সাধীর সঙ্গে আর ইহলোকে সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠি। পরমেশ্বরের হোক ধলোকে জয়, সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতি গান, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো বিরাজ। পিতার একজাত পুত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবতার, পিতার তনয়। ও হে বিশ্ব পাবন করো মাঝারণ, ও হে বিশ্ব পাবন শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যেবা দেখা দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গণাধার, কেবলি তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার গোদান তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন, আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে করুণা নিধান পিতা ঈশ্বর, তোমার পিতৃস্নেহে তোমার পুত্রের অনুগ্রহ ও পবিত্র বার্তার সাহচর্য পেয়ে আমরা ধন্য। কৃতজ্ঞচিত্তে তোমাকে অনুনয় করি, আমাদের ভালোবেসে আমাদের মধ্যে তুমি যে কাজ শুরু করেছ তা সুসম্পন্ন করে তোলো। পবিত্র বার্তার সংযোগে তোমার সঙ্গে এক ও অভিন্ন ঈশ্বর হয়ে যীশু খ্রিস্ট যে ঐশ্ব জীবনে সহভাগী হয়ে আছেন, তার মানব
জীবনের সহভাগী আমরা যেন সেই ঐশ্য জীবনেরও পরিপূর্ণভাবে সহভাগী হতে পারি। তারই নামে আমরা প্রার্থনা করে পবিত্র দশমযোগে তোমার সঙ্গে হে পিতা, তুমি জীবনময় সর্বদিন স্বরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রথম পাঠ, দ্বিতীয় বিবরণ। ঈশ্বর যখন পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছিলেন, তখন থেকে যত যুগ কেটে গেছে, তোমাদের পূর্ববর্তী সেই প্রাচীন যুগগুলোকে তোমরা এই প্রশ্ন করো, এর মতন মহান কিছু কি আকাশের এক প্রান্তে থেকে অপর প্রান্তে পর্যন্ত কোথাও কখনো ঘটেছে? এমন কাহিনী কি শোনা গেছে কোনো দিন? কিন্তু জাতির মানুষেরা কি তোমাদের মতোই আগুনের আড়াল থেকে ঈশ্বরকে কণ্ঠস্বরকে কথা বলতে শুনতে পেয়েছে, অথচ প্রাণে বেঁচেছে? কোনো দেবতা কি কখনো কাঠোর পরীক্ষার পরিস্থিতি তৈরি করে, নানা অলৌকিক দর্শন দেখিয়ে, নানা অপরূপ ঘটনা আর যুদ্ধ ঘটিয়ে, বহু প্রসারিত করে, নিজের শান্তি প্রয়োগ করে, শত্রুদের অনন্ত শাস্ত্রত জাগিয়ে কোনো জাতিকে আপন করে নেওয়ার জন্য কোনো জাতির মাঝখান থেকে তাদের উদ্ধার করতে উদ্যোগী হয়েছে? কিন্তু তোমাদের ঈশ্বর ভগবান তো মিশর দেশে তোমাদের মুখ চেয়ে তা ওই সমস্ত কিছুই করেছেন, তোমাদের চোখের সামনে তা করেছেন। তাহলে আজ এই কথা বুঝে নাও, মনে এই কথা গেঁথে রেখো যে নিম্ন মৃত লোকে যেমন অর্ধ স্বর্গলোক ও তেমন এমন এক ভগবানই ঈশ্বর। ঈশ্বর বলতে অন্য কেউ নেই। তার এই যে বিধিনিষেধ, এই যে সব আদেশ আমি আজ তোমাদের পালন করতে বলছি, তোমরা তা মেনেই চলো, যাতে তোমাদের মঙ্গল হয় আর তোমাদের পরে তোমাদের সন্তানদেরও মঙ্গল হয়, এবং যাতে তোমাদের ঈশ্বরই ভগবান যে দেশে চিরকালের মতো তোমাদের এখন দিচ্ছেন, তোমরা যেন সেখানে সুদীর্ঘ জীবন যাপন করতে পারো। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। अमृतवाणी तेरी, अमृतवाणी तेरी, अमृतवाणी तेरी,
দ্বিতীয় পাঠ রোমীদের কাছে প্রেরিত দূত পলের পত্র। পবিত্র আত্মার প্রভাবে আমরা পরমপিতার সন্তান হয়ে উঠি। প্রিয়জনেরা, মনে রেখো, যারা ঐশ্ব আত্মা প্রেরণাতে চালিত তারা সবাই ঈশ্বরের সন্তান। ঈশ্বরের কাছ থেকে তোমরা যে আত্মিক প্রেরণা পেয়েছ তা তো দাসের সেই মনোভাব নয় যার জন্য তোমাদের আবার ভয়ে ভয়ে থাকতে হবে, বরং তা দত্তক পুত্রেরই সেই মনোভাব যার জন্য আমরা আব্বা পিতা বলে ডেকে উঠি। স্বয়ং ঐশ্ব আত্মা আমাদের অন্তরাত্মার সঙ্গে মিলিত করে এই সত্যের সাক্ষী দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর সন্তানেই যদি হয় তবে তার সন্তানদের একদিন যা কিছু পাবার কথা তা পাবার অধিকার আমাদের তো আছে। স্বয়ং ঈশ্বরে যা কিছু তাতে আমাদেরও অধিকার আছে। খ্রিস্টের সঙ্গে আমাদের তেমন অধিকার আছে। তার জন্য অবশ্য খ্রিস্টের সঙ্গে আমাদের দুঃখ বরণ করতে হবে, যাতে তারই সঙ্গে আমরা মহিমান্বিত হতে পারি। এইগুলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। প্রভু যিশুর প্রশংসা করো, প্রভু যিশুর প্রশংসা করো। হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমারই জয় হোক। সকল জাতির মানুষকে তোমরা পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে দীক্ষাস্নাত করো। 28 অধ্যায় 16 থেকে 20। যিশুর পুনরুত্থানের পরে একদিন সে 11 জন শিষ্য গলিলিয়ায় চলে এসে সেই পর্বতে গেলেন, সেখানে যিশু তাদের যেতে বলেছিলেন। তারা সেখানে যখন যিশুকে দেখতে পেলেন তখন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। তবে তাদের কয়েকজনের মনে সন্দেহ দেখা দিল। যিশু তখন তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেওয়া হয়েছে। সুতরাং যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষের কাছে মানুষদের আমার শিষ্য করো, পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তাদের দীক্ষাস্নাত করো। তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদের তা পালন করতে শেখাও। আর দেখো, জেনে রাখো, জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি। এগুলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজ ক্যাথলিক মণ্ডলী ত্রিব্যক্তি এক পরমেশ্বরের পর্ব পালন করে। ঈশ্বর একমাত্র। প্রথম শাস্ত্রপাঠে শুনলাম একমাত্র ঈশ্বর, কিন্তু তিনি নিজে প্রকাশ করে তিন ব্যক্তি রূপে
তিন ব্যক্তি রূপে, আমাদের ভাষায় বললে পিতা, পুত্র ও পবিত্র আত্মা রূপে, ত্রিব্যক্তি এক পরমেশ্বর। প্রিয়জনেরা, বিশ্বাসের মূল আধার এই যে আমরা এক ঈশ্বরের নয়, ত্রিব্যক্তি এক ঈশ্বরের বিশ্বাস করি। কারণ এই জগতে আর কোনো ধর্ম আছে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু ত্রিব্যক্তি এক ঈশ্বরে বিশ্বাস করে না। তার জন্য আমাদের খ্রিস্টীয় ধর্ম আলাদা আছে তা জানতেই আপনাদের শিক্ষায় ত্রিব্যক্তি এক ঈশ্বর। এটা বুঝবার বেশি চিন্তা করতে হবে না। আমাদের নিজের শরীর একটা দৃষ্টান্ত আছে। আমরা শরীরে বাস করি, আমরা আত্মা আছে, আমাদের জীবন আছে। তার জন্য বাইবেলে প্রথম থেসলোনিয় অধ্যায় 5:23 সাধবল শিক্ষা আছে, তোমাদের শরীর, আত্মা এবং প্রাণ আমাদের যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত অনিন্দনীয় হয়ে রক্ষিত হোক। শোনাচ্ছি, তোমাদের সমস্ত আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই আগমনের জন্য অনিন্দনীয় হয়ে রক্ষিত হোক। মানে হচ্ছে আমরা ওই রূপে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি জল, বাষ্প এবং বরফ তিনটে রূপে আছে, কিন্তু একটাই জিনিস, সত্তা এক, ব্যক্তিত্ব আলাদা। তেমনি ঈশ্বরের সত্তা এক, ব্যক্তিত্ব আলাদা। তার জন্য ত্রিব্যক্তি এক পরমেশ্বর বলে আরাধনা করি। প্রিয়জনেরা, এই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদের কাছে পাঠালাম ত্রিব্যক্তি পরমেশ্বরের সম্বন্ধে। তবুও আজকে মিশার মধ্যে কয়েকটা চিন্তাগুলো, বচনগুলো শিখায়। প্রিয়জনেরা, এই বাইবেলে প্রারম্ভ আদি পুস্তকে আদি অধ্যায়ে আদি বচন থেকে লেখা আছে ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা। যদি কেউ তোমাকে বলে বাইবেলে কোথায় লেখা আছে ত্রিব্যক্তি ঈশ্বরের কথা, লেখাই আছে, আমি তোমাদের শোনাচ্ছি। আদি পুস্তকে আদি অধ্যায়ে আদি বচন। আদিতে যখন পরমেশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি কাজ শুরু করলেন, যখন পৃথিবী নিরাকার ও শূন্যময় ছিল, অদল গহ্বরের উপরে অন্ধকার বিরাজ করত, ঐশ্বরিক বায়ু জলরাশির উপরে বইত। প্রথম এবং দ্বিতীয় বচন, সেখানে প্রথম বচন আদিতে। বাইবেলে যখন আদিতে বলে, এর মানে হচ্ছে যীশু খ্রিস্ট। কোথায় লেখা আছে? বাইবেলে অন্তিম পুস্তকে লেখা আছে আদি মানে যীশু খ্রিস্ট। ইন গ্রিক ভাষায় আলফা বলে ডাকে, অথবা ওমেগা, অন্তিম মানে ওমেগা বলে ডাকে। যিশু বললেন, আমি আলফা, আমি ওমেগা। প্রত্যাদেশ গ্রন্থে 1:8 লেখা আছে, আমি আলফা, আমি ওমেগা, আমি প্রারম্ভ, আমি সমাপ্তি। তাহলে বাইবেলের বচন অনুসারে প্রথম বচন যীশু খ্রিস্টের নামে আছে, যীশু খ্রিস্টের বিষয়ে আছে। শোনাচ্ছি, শুনবে। আমি আলফা ও ওমেগা, একথা প্রভু ঈশ্বর বলছেন। প্রভু ঈশ্বর বলছেন, ঈশ্বর বলে আমি আলফা, মানে যিশু বলেন আমি প্রারম্ভ, আমি আলফা। যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসছেন, যিনি সর্বশক্তিমান। বচন 18 পদের সঙ্গে 1:18 লেখা আছে, ভয় পেও না, আমি প্রথম, আমি শেষ। বাংলা বাইবেলে প্রত্যাদেশ গ্রন্থ 1:17-18 দুটোই মিলে আছে। আমি প্রথম, আমি শেষ। ওই সে জীবনময়, আমি ছিলাম মৃত, মানে ওই যিশুকে ক্রুশে দেওয়া হলো। আর দেখো, সেই আমি আজ জীবিত চিরকালের মতো, অনন্ত জীবনের মতো। আর আমার হাতে রয়েছে মৃত্যু ও মৃত্যু রাজের চাবিকাঠি। বলছেন আদিতে, প্রারম্ভ মানে হচ্ছে যীশু খ্রিস্ট। যখন মঙ্গল সমাজ শুরু হচ্ছে, এই বচনে প্রারম্ভে ছিলেন বচন। বচন ছিলেন ঈশ্বর সঙ্গে, বচন ছিলেন ঈশ্বর। বচন দেহ ধারণ আমাদের মধ্যে বাস করলেন। অধ্যায় 1 বচন 14, অধ্যায় 1 বচন 1 লেখা আছে, আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বর মুখী, বাণী ছিলেন ঈশ্বর। মানে হচ্ছে বাইবেলে প্রথমে লেখা আছে প্রারম্ভ, আদিতে আকাশ ও পৃথিবী, মানে হচ্ছে যীশু খ্রিস্টতে আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন পিতা ঈশ্বর।
পবিত্র আত্মা জলরাশির মধ্যে বইতো, মানে হচ্ছে এখানে ত্রিব্যক্তি ঈশ্বরের কাজ দেখতে পাচ্ছে। বাইবেল পুরা দেখলে বুঝে যায়, পুরানো সন্ধিতে নতুন সন্ধিতে এই বিষয়ে অনেক শিক্ষা আছে। যিশু, বাইবেল বলছে যা কিছু সৃষ্টি করেছে যিশুর দ্বারা সৃষ্টি হয়েছে। শুনি আদিতে তিনি ছিলেন, সবই তার দ্বারা সৃষ্ট হয়েছিল, মানে হচ্ছে সব কিছু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সৃষ্ট হয়ে গেছে। লেখা আছে আর কোনো কিছু তাকে ব্যাধিত হয়নি, তার মধ্যে ছিলেন জীবন, সেই জীবন মানুষের আলো। সেই জীবন আবার মাংস ধারণ করলেন, 14 পদে লেখা আছে বাণী মাংস ধারণ করলেন, সেটা যীশু খ্রিস্ট। প্রিয়জনেরা, তাই সব কিছু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সৃষ্ট হয়েছে। প্রিয়, তাই আমরা দেখতে পাচ্ছি যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আদিতে যীশু খ্রিস্ট দিয়ে আকাশ ও পৃথিবীর সৃষ্টি কাজ শুরু হলেন। প্রিয়জনেরা, তাই ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা সেখানে লেখা আছে, অথবা আপনার আদিবাসী 18 অধ্যায় পড়লে সেখানে লেখা আছে আব্রাহামের কাছে ঈশ্বর দর্শন দিয়েছেন, সেখানে আমি পড়তে পারছি। পরে প্রভু আব্রাহামকে ওক কুঞ্চে তাকে দেখা দিলেন, তিনি দিলেন দিনের সবচেয়ে গরম সময়ে তাবর প্রবেশ দ্বারে বসেছিলেন। চোখ তুলে তিনি দেখতে পেলেন কার 3 জন তার সামনে দাঁড়িয়ে আছেন। কজন? 3 জন। পরে বললেন, ভজন 3 বললেন প্রভু আমার, মানে হচ্ছে এক বচনে আছে। আবার দেখতে চাইলে সেই 3 জন সেখান থেকে রওনা হয়ে সদমের দিকে চলে গেলেন। বচন 20, তখন প্রভু বললেন, একজন বলছেন। বচন 17, প্রভু বলছিলেন আমি যা করতে যাচ্ছি, মানে এক বচন। বচন 14, প্রভু পক্ষে কোনো কিছু অসাধ্য আছে, 21 দিনে আমি আবার আসবো, মানে ওই যে এক বচনে আছে। 3 ব্যক্তি এক বচন। প্রিয়জনেরা, বাইবেলে প্রারম্ভে আমরা যা দেখতে পাচ্ছি যে ত্রিব্যক্তি পরমেশ্বরে। হালেলুয়া, হালেলুয়া। তা খ্রিস্টীয় জীবন শুরু হচ্ছে বত্তিস্ম দ্বারা। বত্তিস্মেয় এই বলে বত্তিস্ম করতে মথিত মঙ্গল 28 অধ্যায়ে 18-20 পথে আমরা পড়ছি পিতা ও পুত্র পবিত্র নামে দীক্ষা স্নাত করো, ত্রিব্যক্তির নামে। আবার প্রিয়জনেরা, যখন মঙ্গল সমাচার আমরা পড়লে দেখতে পাচ্ছি সেখানে যখন স্পষ্টভাবে 3 ব্যক্তি ঈশ্বরের কথা বলে, আমার পিতা বলে 34 বার, যখন মঙ্গল মাত্র ঈশ্বরকে পিতা 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 বলে ডাকে 34 বার। এবং পুরা বাইবেল দেখলে, নতুন সময় নতুন নিয়ম দেখলে 132 বার পিতার কথা বলছে বাইবেল। আবার যখন মঙ্গল 8 অধ্যায়ে 54-55 যিশু বললেন যাকে তোমরা ঈশ্বর বলে ডাকছো সে আমার পিতা আছে। যিশু নিজেই বলছেন আমি 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 7 বার, যখন মঙ্গল সভায় লেখা আছে আমি পথ, আমি স্বর্গাগত রথী, আমি জগতের জ্যোতি, আমি দরজা, আমি উত্তম মেষপালক, আমি পুনরুত্থান, আমি সত্য পথ আর জীবন, আমি প্রকৃত দ্রাক্ষলতা। যখন মঙ্গল সমাজের মাত্র দেখলে পবিত্র আত্মার বিষয়ে 15 বার পবিত্র আত্মা পবিত্র আত্মা পবিত্র আত্মা বলে 15 বার বলছে। যদি আমরা নতুন নিয়মে দেখলে 105 বার পবিত্র আত্মার বিষয়ে শিক্ষা আছে। পুরা বাইবেল দেখলে রুহা বিষয়ে 391 বার 389 টাইমস বলছে পবিত্র আত্মার বিষয়ে। আবার দেখতে চাইলে পিতা এবং যিশু এক,
যিশু বলেছেন যখন মঙ্গল অধ্যায় 10 বচন 30-এ, আমি আমার পিতা আমরা এক। আবার যখন ফিলিপ সন্দেহ করলো ঈশ্বর পিতাকে দেখে দাও, তখন যিশু বলেছেন যে আমাকে দেখে পিতাকে দেখছে, আমি পিতা আমাতে আছে। যখন মঙ্গল সমাজ অধ্যায় 14:9-11, আবার যিশু বললেন যদি আমাকে ভালোবাসো আমার আজ্ঞা পালন করো তুমি, আমি আমার পিতা আমরা এসে সে ব্যক্তির মধ্যে বাস করব। যখন মঙ্গল সমাচার অধ্যায় 14:23-এ পুরা বাইবেল দেখলে ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা বারবার শিখায়, ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা বারবার বলে। প্রিয়জনেরা, কান দিয়ে শুনবে। আমরা বিশ্বাস করি ত্রিব্যক্তি এক পরমেশ্বরে। এই বিশ্বাস যেন অটল থাকে, সন্দেহ না করে, তো বিশ্বাসে আগাতে পারে। এ তত্ত্ব আমরা বুঝতে খুব কষ্ট পাই, কারণ এ তত্ত্ব বুঝবার সামান্য বুদ্ধিতে বুঝতে পারবে না। সাধু অগস্তিনো একথা বিষয়ে চিন্তা করে সমুদ্রের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। ত্রিব্যক্তি পরমেশ্বর কিরকম বুঝাবো, তখন ঈশ্বর নিজে দর্শন দিয়েছেন। একটা বাচ্চা রূপে এসে বাচ্চা সমুদ্রের তীরে বালুর মধ্যে একটা গর্ত করে একটা চামচ দিয়ে সমুদ্রের জল ওখানে ফেলে দিচ্ছে ওই গর্তের মধ্যে। তখন আগস্ট জিজ্ঞাসা করলো, এ মূর্খ তুমি কি করছো? হ্যাঁ, আমি সমুদ্র জল পুরা এ গর্তে ভরছে। তখন আগস্ট হাসলো, কি করে করতে পারো? সমুদ্র জল পুরা এই গর্তে ভরতে পারো? তখন সেই শিশু ঈশ্বরূপ ধারণ করে বললেন, তবে তুমি আমার পরম পবিত্র তৃত্বকে তোর মাথার মধ্যে গ্রহণ করতে চেষ্টা করা এর চেয়ে মূর্খতার বিষয়। প্রয়োজন আমরা জানতে পারি না ত্রিব্যক্তি পরমেশ্বরের এই তত্ত্বগুলো, কিন্তু আমরা বুঝতে পারি কারণ যিশু নিজে বলেছেন সে তো সত্য, পথ এবং জীবন। তাই আমরা বিশ্বাস করি, প্রার্থনা করি, ত্রিব্যক্তি পরমেশ্বরের অটল বিশ্বাস রেখে এগিয়ে চলি। সব কিছু এই ত্রিব্যক্তি পরমেশ্বরের নামে আছে। আমরা মিশা হোক, প্রার্থনা হোক, সব কিছু হোক, এই ত্রিব্যক্তি এক পরমেশ্বরের নামে আছে। তার জন্য আমরা প্রার্থনার সঙ্গে বিশ্বাস করি। উঠে দাঁড়াও, আমরা প্রার্থনা করি যেন এই তথ্য আমাদের ঈশ্বর বুঝিয়ে দিয়ে আমরা বিশ্বাসে আগে যেতে যেন পারি। এখন আমরা আমাদের বিশ্বাসের মন্ত্র উচ্চারণ করি। স্বর্গমর্তে শ্রেষ্ঠ সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান ও আনন্দ জীবনীয় বিশ্বাস করি। আমিন। আমরা সর্বজনীন প্রার্থনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বর তার ভক্তমণ্ডলীকে শুভপথে পরিচালনা করুন, আমরা এই মিনতি জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বর জগতের সমস্ত মানুষকে শান্তি ও প্রীতির বন্ধনে একাত্ম করে তোলেন, আমরা এই প্রার্থনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বর আমাদের দুঃখী ভাই বোনদের সান্ত্বনা দান করুন, আমরা এই মিনতি জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ঈশ্বর এখানে সমবেত সকল ভক্তকে তার চরণে গ্রহণীয় নৈবেদ্য রূপে গ্রহণ করুন, তার জন্য আমরা প্রার্থনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। ত্রিব্যক্তি এক পরমেশ্বরের পর্ব দিবস আমাদের অন্তরে প্রজ্ঞা দান করো, এর জন্য আমরা প্রার্থনা জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের গির্জার পরিচালক সকলকে, আমাদের মণ্ডলের নেতৃত্ব ব্যক্তিদের, আমাদের স্টেশনের সকলকে আশীর্বাদ করতে প্রার্থনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। এখন আমাদের ব্যক্তিগত প্রার্থনা সমর্পণ করে
এই প্রেমময় ঈশ্বর, আমাদের আশ্রয় তুমি, শক্তি তুমি। তোমার ভক্তমণ্ডলীর মিনতিতে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে আমরা যা প্রার্থনা করি তা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। অর্ঘ নিবেদন। এই রুটি দ্রাক্ষারস, তোমারি চরণে আমার দান। এই রুটি দ্রাক্ষারস, তোমারি চরণে আমার দান। লৌহ ভগবান দুঃখানন্দ, লৌহ ভগবান দুঃখানন্দ, আশীষ কর বরদান, আশীষ কর বরদান। এই রুটি দ্রাক্ষারস, তোমারি চরণে আমার দান। এই রুটি দ্রাক্ষারস, তোমারি চরণে আমার দান। এই রুটি দ্রাক্ষারস, তোমারি চরণে আমার দান। প্রিয়জনেরা, প্রার্থনা করি যেন আমারও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশ্রেষ্ঠ পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের স্বর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে ত্রিব্যক্তি পরমেশ্বর, আমরা তোমার নামে দীক্ষিত হয়েছি। পরম পিতার সন্তান হয়ে তার একমাত্র পুত্রের ভাই বোন হয়ে পবিত্র আত্মার মন্দির হয়ে আমরা পরম ধন্য হয়েছি। তোমার চরণে এই অর্ঘ্য অর্পণ করার সময়ে আমরা তোমাকে অনুনয় করি। এই যজ্ঞ নিবেদনের ফলে তিনি ঐশ্য ব্যক্তির সঙ্গে আমাদের সেই ত্রিবিধ সম্পর্ক যেন আরও গভীর, আরও সার্থক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধর, তারই দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধন্য ধন্য প্রভু নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থ তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই সত্যই কল্যাণকর। তোমার একমাত্র পুত্র পবিত্র আত্মার সঙ্গে তুমি এক ও অভিন্ন পরমেশ্বর, এক ও অভিন্ন প্রভু, একাই ব্যক্তি রূপে নয়, ত্রিব্যক্তির অভিন্ন স্বরূপে এক। তোমার প্রত্যাদেশে উদ্বুদ্ধ হয়ে আমরা বিশ্বাস করি তোমার যে মহিমা তোমার পুত্র পবিত্র আত্মারও সে কি অনন্য মহিমা। তাই সত্য ও সনাতন পরমেশ্বর, তুমি পরমেশ্বরের প্রতি বিশ্বাস ঘোষণা করে আমরা বিনীত আরাধনায় স্বীকার করি। তিনি ঐশ্য ব্যক্তির স্বকীয়তা, তাদের স্বরূপের একতা ও প্রতাপের সত্যতা, সেই ত্রিব্যক্তি পরমেশ্বর অনুক্ষণ বন্দনা করেন স্বর্গদূত ও মহাদূতগণ। স্বর্গলোকে প্রত্যেকটি খণ্ড সমস্বরে গায় এই মহিমা গান। पावन पवन प्रभु परमेश्वर, सकल सृष्टि के जगदीश्वर।
प्रभु परमेश्वर, सकल सृष्टि के जगदीश्वर। पावन 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 प्रभु तेरा नाम, तेरी महिमा कीर्ति प्रशंसा आच्छादित अविरी अंबर। तेरी ही जय जयकारों से गूंज रहा सर्वोच्च गगन। प्रभु पावन हे पावन, प्रभु पावन हे पावन, पावन पावन प्रभु परमेश्वर, सकल सृष्टि के जगदीश्वर। पावन पावन प्रभु परमेश्वर, सकल सृष्टि के जगदीश्वर। धन्य है वे जो आते हैं नाम प्रभु का जो गाते हैं। तेरी ही जय जयकारों से गूंज रहा सर्वोच्च गगन। प्रभु पावन हे पावन, प्रभु पावन हे पावन, पावन पावन प्रभु परमेश्वर, सकल सृष्टि के जगदीश्वर। पावन पावन प्रभु परमेश्वर, जगत सृष्टि के जगदीश्वर। पावन 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 प्रभु तेरा नाम। सतोय पिता तुम्ही परम पुण्यमय, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মা স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তার জন্য পরিণত হয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যখন নামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি খাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগে নিবেদন করে যে অধিকার তোমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টি যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্রবাদ প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার এই ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল ফুলজেন্স, আমাদের পালপুর মার্কোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ
এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সগবাক হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের শ্রীকৃষ্ণের নামে প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমিন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাস আমরা প্রার্থনা করি। এ আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল মঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্গে নিরাপদ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক, আপনার অন্তরে বিরাজ করুন। এসো আমরা এখন পরস্পরের শান্তি সম্ভাষণ জানাই। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাপহর প্রভু বোঝ, আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে আমি তা যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন শাশ্বত জীবনে পরম পাথেয় পানীয় হয়ে ওঠে। আমিন।
এসো আমরা প্রার্থনা করি। হে গুণাতীত পরমেশ্বর, আজ আমরা 3 ঐশ্য ব্যক্তির আপন স্বকীয়তা ও তাদের অভিন্ন স্বরূপের একতা পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে গভীর বিশ্বাসের সঙ্গে স্বীকার করলাম। এই অনুষ্ঠানের শেষে আমরা অনুনয় করি, সেই সত্য বিশ্বাসের কথা ঘোষণা করে আমরা আজ এই খ্রিস্টপ্রসাদ গ্রহণ করলাম, তার পুণ্য ফলে যেন তোমার প্রেমময় জীবনে পূর্ণতা সহভাগী হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা পিতা ও করুন। পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। ধন্যবাদ প্রভু,